আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনি কি কখনো গভীর রাতে সেজদায় পড়ে এমন কারোর জন্য কেঁদেছেন যাকে ছাড়া আপনার বুকটা হঠাৎ করে শূন্য হয়ে যায়? আপনি কি এমন এক ভালোবাসার জন্য আল্লাহর দরবারে চোখের পানি ফেলেছেন যেটা আপনি নিজেও জানেন না হালাল না হারাম, ঠিক না ভুল? আজ আমি আপনাকে একটা কথা খুব ধীরে, খুব ভর দিয়ে বলতে চাই। আপনি যার জন্য কাঁদেন সে যদি সত্যিকারের আপনার হকদার হয়, আল্লাহ কখনো সেই কান্না বৃথা যেতে দেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর তোমরা ধৈর্য ধারণ করো ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। সূরা আল বাকারা ৪৫। আপনি যখন কাউকে নিয়ে আল্লাহর সামনে কাঁদেন তখন আপনি আসলে আপনার দুর্বলতা আল্লাহর হাতে তুলে দেন, আর আল্লাহ সেই দুর্বল বান্দাকে কখনো খালি হাতে ফেরান না। হাদিসে এসেছে, আল্লাহ সেই চোখকে আগুন থেকে হেফাজত করবেন যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে। তিরমিজি। হে প্রিয় দর্শক, আজকের ভিডিওটা শুধু শোনার জন্য নয়, এই ভিডিওটা আপনার জীবনের ভেতরে লুকিয়ে থাকা প্রশ্নের উত্তর। যদি সে ব্যক্তি সত্যিই আপনার তাকদীরের অংশ হয়, আল্লাহ আপনার জন্য 5টি পথ খুলে দেবেন এমনভাবে যা আপনি কল্পনাও করেননি। আপনি দেখছেন আল্লাহর ডাক, যে চ্যানেল আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার চেষ্টা করে, মানুষের দিকে নয়। ভিডিও শুরু করার আগে আমি আপনাকে একটা ছোট অনুরোধ করতে চাই। আজকের ভিডিওটা 1000 লাইক পূরণ করে দিন। আপনার একটা লাইক হয়তো কারোর জীবনে আল্লাহর রহমতের দরজা খুলে দেবে। তাহলে বলুন, আপনি কি জানতে চান সেই 5টি পথ কি? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আল্লাহ আপনার কান্না শুনেছেন। প্রথম পথ, আল্লাহ আপনার দোয়াকে কবুলের পথে নিয়ে যান। হে প্রিয় দর্শক, আপনি যার জন্য কাঁদছেন সে যদি সত্যিই আপনার হকদার হয়, তাহলে আল্লাহ প্রথম যে পথটি খুলে দেন তা হলো দোয়া কবুলের পথ। অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু আল্লাহ আমাদের কান্নাকে ধীরে ধীরে কবুলের দিকে নিয়ে যান। কোরআনে আল্লাহ বলেন, আর তোমাদের রব বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। আপনি যখন গভীর রাতে সেই মানুষটির জন্য আল্লাহর কাছে হাত তোলেন, তখন আপনার দোয়া বাতাসে হারিয়ে যায় না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না: মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য পিতামাতার দোয়া। তিরমিজি। হে প্রিয় বান্দা, আপনি যখন চোখের পানি নিয়ে আল্লাহর সামনে দাঁড়ান, তখন আল্লাহ আপনার অন্তরের সত্যতা দেখেন। যদি সেই মানুষটি আপনার জন্য কল্যাণকর হয়, আল্লাহ আপনার দোয়াকে এমনভাবে কবুল করবেন, হয়তো আপনার ইচ্ছে মতো, নয়তো তার চেয়েও উত্তমভাবে। আজ আপনি ধৈর্য ধরুন, কারণ আল্লাহ কখনো দোয়া নষ্ট করেন না, তিনি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করান। দ্বিতীয় পথ, আল্লাহ পরিস্থিতিকে আপনার অনুকূলে বদলে দেন। হে প্রিয় দর্শক, আপনি যার জন্য কাঁদছেন সে যদি সত্যিই আপনার হকদার হয়, তাহলে আল্লাহ দ্বিতীয় যে পথটি খুলে দেন তা হল পরিস্থিতির পরিবর্তন। যেটা আজ অসম্ভব মনে হচ্ছে, আল্লাহ সেটাকেই ধীরে ধীরে সহজ করে দেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান তার জন্য পথ খুলে দেন এমন জায়গা থেকে যেখান থেকে সে কল্পনাও করে না। সূরা আত-তালাক 2। হয়তো আজ সেই মানুষটি আপনার থেকে দূরে, ভুল বোঝাবুঝি আছে, পারিবারিক বাধা আছে, অথবা পরিস্থিতি আপনার বিপক্ষে। কিন্তু যখন আপনি আল্লাহর উপর ভরসা করে কাঁদেন, তখন আল্লাহ অদৃশ্যভাবে কাজ শুরু করেন। মানুষের মন বদলে যায়, কঠিন হৃদয় নরম হয়, দূরত্ব কমে আসে, কারণ হৃদয়ের মালিক তো আল্লাহ নিজেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের হৃদয় আল্লাহর 2 আঙ্গুলের মাঝে, তিনি যেভাবে চান সেভাবে তা ঘুরিয়ে দেন। মুসলিম। হে বান্দা, আপনি হয়তো জানেন না কখন কিভাবে সব বদলাবে, কিন্তু আল্লাহ জানেন। যদি সে আপনার জন্য উত্তম হয়, আল্লাহ এমন পরিস্থিতি তৈরি করবেন যেখানে আপনার কান্না হাসিতে বদলে যাবে। শুধু আল্লাহর উপর ভরসা রাখুন। তৃতীয় পথ, আল্লাহ আপনার ও তার হৃদয়ের মাঝে হালাল ভালোবাসা স্থাপন করেন। হে প্রিয় দর্শক, আপনি যার জন্য কাঁদছেন সে যদি সত্যিই আপনার হকদার হয়, তাহলে আল্লাহ তৃতীয় যে পথটি খুলে দেন তা হলো ভালোবাসাকে হারাম থেকে হালালে নিয়ে আসা। কারণ আল্লাহ হারাম সম্পর্ককে কখনো বরকত দেন না, কিন্তু হালাল ভালোবাসাকে তিনি নিজ হাতে রক্ষা করেন। আপনি হয়তো শুধু কাঁদছেন আর ভাবছেন এই সম্পর্কের ভবিষ্যৎ কী, কিন্তু
আল্লাহ দেখছেন আপনি কতটা তার উপর ভরসা করছেন। যখন আপনি আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেন, তখন আল্লাহ সেই ভালোবাসাকে হালালের পথে নিয়ে যান, নিকাহের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, পরিবারের সম্মতির মাধ্যমে। হে বান্দা, যদি সে সত্যিই আপনার জন্য নির্ধারিত হয়, আল্লাহ আপনাদের মাঝে এমন এক পবিত্র বন্ধন সৃষ্টি করবেন, যেখানে আর লুকিয়ে কাঁদতে হবে না। আপনার চোখের পানি তখন শুকিয়ে যাবে, আর জায়গা নেবে শান্তি। কারণ আল্লাহ কখনো হালাল ভালোবাসাকে ভেঙে দেন না। চতুর্থ পথ, আল্লাহ আপনার চরিত্র ও তাকদীরকে প্রস্তুত করেন। হে প্রিয় দর্শক, আপনি যার জন্য কাঁদছেন, সে যদি সত্যিই আপনার হকদার হয়, তাহলে আল্লাহ চতুর্থ যে পথটি খুলে দেন তা হলো আপনাকে ভেতর থেকে গড়ে তোলা। অনেক সময় মানুষটাকে পাওয়ার আগে আল্লাহ আপনাকে সেই মানুষটির যোগ্য বানান, কারণ অপূর্ণ মানুষকে পূর্ণ তাকদীর দেওয়া হয় না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা আর-রাদ 11। আপনি ভাবেন, আমি তো কাঁদছি, দোয়া করছি, তবু দেরি কেন? এই দেরির মাঝেই আল্লাহ আপনার সব দুর্বলতা ঠিক করছেন। আপনার সব আবেগ, ধৈর্য, ঈমান সব কিছু তিনি পরিশুদ্ধ করছেন, যাতে আপনি যখন সেই মানুষটাকে পান তখন তাকে হারিয়ে ফেলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন। তিরমিজি। হে বান্দা, এই কান্না আপনাকে ভাঙছে না, এই কান্না আপনাকে শক্ত করছে। কারণ যদি সে আপনার তাকদীর হয়, আল্লাহ চান আপনি তাকে নিয়ে জান্নাত পর্যন্ত যেতে পারেন। তাই একটু দেরি, একটু কষ্ট, এই সবই প্রস্তুতির অংশ। পঞ্চম পথ, আল্লাহ আপনাকে নিশ্চিত করে দেন সে আপনার জন্যই নির্ধারিত। হে প্রিয় দর্শক, আপনি যার জন্য কাঁদছেন, সে যদি সত্যিই আপনার হকদার হয়, তাহলে আল্লাহ পঞ্চম যে পথটি খুলে দেন তা হল অন্তরের প্রশান্তি ও স্পষ্ট ইশারা। দুশ্চিন্তা, ভয় আর অস্থিরতার ভেতরেও এক অদ্ভুত শান্তি নেমে আসে। আপনি বুঝতে পারেন সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর শান্ত হয়। সূরা আর-রাদ 28। হয়তো আপনি এখনও তাকে পাননি, কিন্তু আপনার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে কমে যাচ্ছে। সন্দেহের জায়গায় আসে তাওয়াক্কুল। এই শান্তি আল্লাহর পক্ষ থেকে এক বড় আলামত। যদি সে আপনার জন্য না হতো, আল্লাহ আপনার হৃদয়কে এভাবে শান্ত করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তেখারার পর যে বিষয়ে অন্তর প্রশান্ত হয় সেটাই কল্যাণ। হে বান্দা, আল্লাহ যখন কিছু আপনার জন্য লিখে দেন, তখন কেউ তা কেড়ে নিতে পারে না। আজ আপনি শুধু আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ আল্লাহ কখনো বান্দার চোখের পানি অকারণে ফেলান না। তাহলে বলুন, আপনি কি এখনো বিশ্বাস করেন আল্লাহ আপনার কান্না দেখেননি? হে প্রিয় দর্শক, আজ আপনি যে কথাগুলো শুনলেন, এগুলো গল্প নয়, এগুলো বিশ্বাসের কথা। আপনি যার জন্য কাঁদছেন, সে যদি সত্যিই আপনার হকদার হয়, আল্লাহ আপনার কান্নাকে 5টি পথে সম্মান দেন। দোয়া কবুল করেন, পরিস্থিতি বদলান, ভালোবাসাকে হালালে নেন, আপনাকে করে তোলেন, আর শেষে হৃদয়ে শান্তির সিল মেরে দেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কষ্ট চান না। সূরা আল-বাকারা 185। আপনার কষ্ট বৃথা নয়, আপনার অপেক্ষা বৃথা নয়। আল্লাহ দেরি করেন, অস্বীকার করেন না। আজ যদি চোখে পানি আসে, মনে রাখবেন এই পানি আল্লাহর কাছে অমূল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার প্রতি ততক্ষণ দয়া করেন যতক্ষণ বান্দা আল্লাহর দিকে ফিরে আসে। আপনি যদি এই ভিডিওতে নিজের গল্প খুঁজে পান, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন। আল্লাহর ডাক শুধু শোনার জন্য নয়, ফিরে আসার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার কারো ভাঙা হৃদয়ে আশা জাগাবে। আর কমেন্টে লিখুন আপনি কার জন্য দোয়া করছেন। আল্লাহ আপনার কান্নাকে শান্তিতে বদলে দিন। আমিন।